এরকমভাবে ক্লিক করলে যেন এরকম দিস ফাইল মে বি হার্মফুল এরকম পপ আপ যেন আসে। যে কোনো হার্মফুল অ্যাপ যদি বাই চান্স বা কেউ ইচ্ছা করে যদি আপনার হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো উপায়ে আপনার ফোনে ঢোকানোর চেষ্টা করে, যেন এরকম মেসেজ আসে, সেই সেটিংটা কিন্তু আপনার অবশ্যই করে নেওয়া উচিত। কারণ এটা যদি না করে নেন তাহলে কি হবে, ডাইরেক্ট ঢুকে যাবে আপনার ফোনে, সর্বনাশ হয়ে যাবে আপনার ফোনের সব কিছু, এবং আপনি কিন্তু হ্যাকিংয়ের শিকারও হতে পারেন। সেই সাথে সাথে দেখুন, যদি কোনো কারণে এখানে তো আমি দেখালাম ডাইরেক্ট ক্লিক করে যখন কোনো একটা মানে মেসেজ আসে বা এপিকে ফাইল বা এই জাতীয় কিছু আসে, আপনি যখন ডাউনলোড করলেন, যদি ডাউনলোড তো হয়েই গেল, এবার এখানেও যেন অটোমেটিক ডাউনলোড না হয় সেটা বন্ধ করে দেবেন, আশা করি সেটা আপনি জানেন। এবারে যখন আপনি এখানে আসলেন এরকম অপশান শো করলো, তারপরও যদি এরকমভাবে ওপেন ফাইলে যান, তারপরও যেন এরকম অপশান শো করে যেখানে লেখা থাকবে যে এই পারমিশন দেওয়া নেই, যে অটোমেটিক আপনার ফোনে আননোন অ্যাপ ঢুকে যাবে। যখন আপনি সেটিংয়ে যাবেন তখন দেখতে পাবেন এই যে অ্যালাউ ফ্রম দিস সোর্স, এখানে দেখুন অফ করা আছে, আর ভুলেও এটা যেন অন না হয়। কিন্তু সমস্যা হলো এইরকম জায়গা আপনি দেখতে পাবেন না যদি এটা অন করা থাকে, কারণ সেক্ষেত্রে ডাইরেক্ট তো আপনার ডাউনলোড হয়েই যাবে, তাই না? কাজেই আমাদের সেটিংয়ের ভেতরে গিয়ে এই জায়গাটা খুঁজে বার করতে হবে, কারণ ডাইরেক্ট আপনি এরকম এখানে যে লেখা আছে আননোন ইনস্টল আননোন অ্যাপস বা এই জাতীয় অপশান, এটা ডাইরেক্ট আপনি দেখতে পাবেন না। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা সেই জায়গাগুলোই যাই, যে জায়গাগুলো 3টে সেটিং রয়েছে চেঞ্জ করতে হবে, তাহলে আপনি এই সুরক্ষাটা পাবেন। এবং এই সুরক্ষা করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই এই ভিডিওটা আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয়দের শেয়ার করে দেবেন। আজকের দিনটা খুব খারাপ, একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই বিশ্বাস রেখে। চলুন শুরু করি। তো কি করবেন, আপনি আপনার ফোনে যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে যাবেন। যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি পাবেন, এর ভেতরে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করে দেখুন বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে এই সেটিংটা একটু এদিক ওদিক থাকতে পারে। এই ফোনটায় যেমন রয়েছে মোস্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংয়ের ভেতরে যখন আমরা যাচ্ছি, তখন এখানে যেমন লেখা আছে ইনস্টলেশন সোর্সেস, আপনার ক্ষেত্রে হয়তো আননোন সোর্স ইনস্টলেশন এই জাতীয় নাম থাকতে পারে। তো আপনি যখন এর ভেতরে যাবেন এখানকার ইন্টারফেসও আলাদা থাকতে পারে। এখানে যেমন ডাইরেক্ট অন কিংবা অফ করার অপশান রয়েছে। এবার এই জায়গাটা দেখুন আমি সব কটাকে অফ করে রেখেছি। এখানে হোয়াটসঅ্যাপ, নিচে দেখুন হোয়াটসঅ্যাপটাকে অফ করে রেখেছি। আপনিও সব কটাকে অফ করে রাখবেন, তাহলে 3টে সেটিংয়ের একটা এখানে কমপ্লিট হলো, যেখান থেকে আপনি এই সুবিধাটা পাবেন। 2 নম্বর সেটিং, আপনি চলে যাবেন গুগল প্লে স্টোর। প্লে স্টোরে যাওয়ার পর এখানে যে প্রোফাইল রয়েছে এখানে আসবেন। আসার পর এখানে দেখুন প্লে প্রোটেক্ট, এই জায়গাটা এসে উপরে যে সেটিং রয়েছে এখানে এসে স্ক্যান অ্যাপ উইথ প্লে প্রোটেক্ট, এইটা যদি অফ থাকে কোনো কারণে ভুলবশত, আপনি এটাকে করে দেবেন অন। ঠিক আছে, এটা অন রাখাটা দরকার, অফ কখনোই করবেন না। 2 নম্বর হয়ে গেল, কারণ এটা অন থাকলে কোনো কারণে ভুলবশত যদি আপনার এই জাতীয় কোনো অ্যাপ চলেও আসে, সেক্ষেত্রে এখানে যদি আপনি স্ক্যান করেন আপনি ধরে ফেলবেন এবং সেটা সঙ্গে সঙ্গে আনইনস্টল করতে পারবেন। এটা গেল 2 নম্বর। এবং 3 নম্বরটা কিন্তু কোনো সেটিং নয়, একটা সতর্কবার্তা। সেটা হচ্ছে সবসময় প্লে স্টোর এবং যে অ্যাপগুলো আপনার রয়েছে সেগুলো আপডেটেড ভার্সানে রাখবেন। অনেক সময় কি হয়, পুরানো ভার্সানে যদি থেকে যায়, অর্থাৎ আপনিও বহুদিন ধরে হয়তো হোয়াটসঅ্যাপটা আপডেট করেননি, যখন না করছেন এমনও হতে পারে ওই পুরানো ভার্সানে এইগুলো ধরা যায় না, অনেক সময় ধরতে পারে না, যেহেতু আপডেটেড ভার্সান নয়, এই প্রবলেম কিন্তু হয়ে যেতে পারে। কাজেই সবসময় চেষ্টা করবে যে অ্যাপগুলো আপনি নিয়মিত ব্যবহার করছেন এবং আপনি চান না কোনো রকম থার্ড পার্টি এই ধরনের খারাপ অ্যাপ ঢুকে যাক, তাহলে অবশ্যই কিন্তু আপনার স্পাই প্রোটেকশানের জন্য, সিকিউরিটির জন্য, প্রাইভেসির জন্য এবং স্ট্রং প্রোটেকশানের জন্য এই সেটিংগুলো কিন্তু করে নেওয়া দরকার। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখাই পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।